রাতের ঘরে পালি, কিন্তু আমি আইন আদালতে যাবেন না, আমি নিজে বাড়ি হয়ে যাবো না। কারণ আইন আদালত কি করতে পারে? কিছুই করতে পারে না। মনের ক্ষোভ গুলো ধরেন সরকারের কাছে ধরেন বিচার চাইছিলাম, সেটাও আমি সঠিক পাইনি। কারণ দুটোরে ছেড়ে দিছে, আর একটারে আটটায় রাখছে, তাও ধরেন এই যাতে রায় বেরিয়েছে সেটাও ফাঁসি দেওয়ার কথা কে, তাহলে 90 দিনকে টাইম দিল, তো সেটাও ধরেন আমি পাইনি। তা আমি ধরেন আমি আর কিছু করতে চাই না, আমি সবকিছু আল্লাহর পর বিচার দেখিয়ে দিচ্ছি। হুমকি টুমকি এখন দেয় নাই, কিন্তু ওই দিনকে রাত 9টা 9:30টার সময় রাস্তায় আইছিল। পরে আমার এক যা ধরেন অটোর মধ্যে যাচ্ছিল, ধরতেও গেছিল, পরে দাঁড়াইছে চলে গেছে। কিন্তু রাতের ঘরে পালি, কিন্তু আমি আইন আদালতে যাবেন না, আমি নিজে বাড়ি হয়ে যাবো না। কারণ আইন আদালত কি করতে পারে? কিছুই করতে পারে না। আসলে তারা আপনার বাড়িতে কি করতে আসতেছিল? এটাই তো জানার জন্য ধরতে চাইছিলাম, কিন্তু পারিনি। আমরা মহিলা মানুষ, আমরা পারিনি। এখন আমি সর্বসকলের উদ্দেশ্যে আসলে কি বলতে চাই? সবার কাছে উদ্দেশ্যে বলতে চাই, এখন তো ছাড়া আর আমার কি। আসিয়ার আব্বার যে চিকিৎসার দায়ভার নিয়েছিলেন আসলে কারা? কোনটা নিছিল? বিএনপির পক্ষ থেকে নিছিল। পরে 26 দিন তারপরে উনি নিজে বলা চলে আসছিল থেকে। আমরা একটা জিনিস শুনেছিলাম যে সে হাসপাতাল থেকে হারিয়ে গেছে। সত্যি কথাই, চলে আসছিল পলাইয়ে। ভাই বলেন। তারপর আর ধরেন সেভাবে আছে, এরপরে আর কোনো খোঁজ খবর নেই। এখন নতুন করে আসলে তার চিকিৎসার দায়ভার, চিকিৎসা ধরেন আমার সাধ্য তো যতটুকু খুলেছে আমার স্বামী, আমার সাধ্য তো যতটুকু খুলেছেন ততটুকুই করতেছি এখন পর্যন্ত করে যাচ্ছে। জি, কারণ তো আমি হাল ছাড়িনি, যে যত দূর সুস্থ না হবে ততদিন আমি তার হাল ছাড়বো না। তো আল্লাহ পাক যতদিন তার হায়াত রাখছে। আচ্ছা, এই যে আসিয়ার বোনের কি অবস্থা এখন? এখন তার কি অবস্থা? সে তো এখন আমার ঘরের পার, সে এরা এটা করার জন্য তো আমার ঘরের পারে ঝুলিয়ে দিচ্ছে। আবার তারপর আমার আছে, আমার কাছে আছে। এটাই তো শুনেছেন, আমিও এরকম শুনেছি। সঠিক ভাবে আমার কাছে কেউ বলি নেই যে আমি আপনার এই জিনিসটা দেবো না। সঠিক ভাবে বলেছিল ওই যে জামাত রুজু, আমার সাথে সরাসরি ফোনে বলছিল যে মা তুমি কি নিবা, তা আমি বলছিলাম আমি আপনার কাছ থেকে কিছু চাইয়ে নেবো না। ধরেন সালাম জানাই, এবং আমি তার কই যে যতদিন আমি বাইসে থাই ততদিন যেন সে আমার এরকম পাশে থাকে, এইটুকু।